হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো এই যে সেই কুর্তিটা দেখো, যেটা শাড়ি দিয়ে বানিয়েছি আমি, বলেছিলাম না, শর্টসে দেখিয়েছিলাম যে তোমাদের, সেই কুর্তিটাই। কুর্তিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। তো রেডি হচ্ছি, যাব হলো ননাসের বাড়ি। সেই ননাস যে মানে আমার বরের মামাতো বোন যে বগিবিল ব্রিজের ওখানে থাকে কারেঙে, সেখানেই যাব। তো রবিবারের সকাল এটা আর কি, সকাল কি তখন প্রায় 11টা বাজে। যেতে যেতে আমাদের 12টা বেজেই যাবে, কারণ সোহমের টিউশন ছিল আর কি 10:30 থেকে 12টা, তারপরেই আমরা বের হব। আর আমাদের সাথে যাচ্ছে হলো আমার মেজো ননাসের ছেলের বউ আর নাতিন। তো ওদেরকেও নিয়ে যাচ্ছি, এখানে মামা বাড়ি বেড়াতে এসেছে। তো যাচ্ছি যখন, ওদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, ঘুরে আসবে গিয়ে। আর এটা হলো আমাদের ডিব্রুগড়ের বড়বড়ুয়ার সানডে আর কি, গাউলিয়া বাজারটা বসে যে সেটা। আর এখন না জিরো পয়েন্টে যেটা হাইওয়ে রাস্তাটা, অনেকগুলো রাস্তা হয়ে গেছে। 6 মাস আগেও যখন আমরা এসেছিলাম তখন এতগুলা রাস্তা ছিল না, এখন অনেকগুলো রাস্তা হয়ে গেছে, তাই ধরতে একটু মানে অসুবিধাই হয়। তো চলো যাই ব্রিজে। ব্রিজে গিয়ে তো আবার অনেক ফটোশ্যুট করতেও আছে, ভিডিও করতে আছে। তো যাই। আর মানে এই ননাস হলো আমার বরের মামাতো বোন। তো কয়দিন পরে পরে বলে আয় আয়, তো সেই আর কি যাই ঘুরতে। তো এসে গেলাম ব্রিজে। তা ব্রিজে আসলে তো ফটোশ্যুট করতেই হবে। আর জানো, আমি এই একটা ভিডিও করার জন্য যে কতবার আমার ভিডিও করতে হয়েছে, কারণ কি এত হাওয়া দিচ্ছিল, কাপড় ওড়না চুল সব উড়ে যাচ্ছে, মানে একদম। এই 1 মিনিটের ছোট্ট একটা ভিডিও করার জন্য দেখো আমাদের কত কষ্ট করতে হয়, না হলেও 10 থেকে 12 বার আমার এই ভিডিওটা করতে হয়েছে। এইটুক জায়গাটুকুই আমার এতবার করে দেখো কিভাবে উঠছে, মানে করতেই পারছিলাম না। একটা ভিডিও করতে না অনেক কষ্ট করতে হয় জানো, যেটা হয়ে যায় তো একবারে ভালোই কথা, আর যেটা না হয় তো অনেকবার করে করতে হয়। তো যাই হোক, তোমরা যদি সেই ভিডিওটাতে লাইক কমেন্ট করো সেটা আরও ভালো লাগে। তো দেখো এখন আমরা যাব, কারণ প্রায় 1:45 বাজে। ওই দিক থেকে দিদিও বারবার ফোন করছিল। তো চলো সেখানে যাই। আর কি কি খাওয়া দাওয়া করেছি ডাইরেক্ট একবারে আমি খাওয়ার টেবিলেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো দিদি করেছে ঢেঁকি শাক ভাজা, বেগুন ভাজা, তারপর ডাল, তারপরে ঘরের লোকাল চাউল। আর এইদিকে একদম ঘরের মুরগি, ওদের ঘরে মানে মুরগি, ওরা তো হাঁস মুরগি সব নিজেরাই বাড়িতে পালে, তো সেগুলাই আর কি আমাদের গেলে পরে রান্না করে খাওয়ায় দেখো। আর এত টেস্টি রান্না করে না আমার ননাস, মানে কি বলবো আর কি, খুব ভালো হয়। তোমরা তো কালার দেখলেই বুঝতে পারছো। তারপর 2-3 রকমের আচার ছিল, রসুন মূলা এসব সবজি দিয়ে একটা আচার, তারপর বড়ইর আচার। আর এটা ছিল কষা মাংস। প্রথমে তো এটা ঝোলের মাংস দিয়েছে, আবার এটা দেখো মাংস কষা, মানে কি বলবো, শুধু মাংস আর মাংস, মুরগির মাংস লোকাল একদম ঘরের দেশি মুরগি, মানে আমরা খেয়েছি। হাঁস শীতের দিনে গেলে আবার হাঁসও রান্না করে। তো এই আর কি, মানে কি খাওয়াবে কি করবে, মানে গেলে পরে ভীষণ আদর করে যাওয়ার পর। আর দেখো খাওয়া দাওয়ার পরে না আমরা একটু বারান্দাটাতে দাঁড়িয়েছিলাম। আর ওদের না গ্রামের ঘরগুলো উঁচা থাকে, অনেক উঁচা থাকে, আর ঘরের নিচে হাঁস মুরগি এইসব পালে আর কি। তো এখানে মেখলা চাদর এগুলো শিলাচ্ছিল। আর এই যে ছেলের বউ না, দিদির ছেলের বউ খুব সুন্দর মেখলা চাদর বানায়। আমার যে লাল মেখলাটা সেটাও কিন্তু ওর ছেলের বউই বানিয়ে দিয়েছিল। আর এই ভেড়াগুলা যে, এগুলো সব কিন্তু দিদির। এগুলো এখন ঘুরে আসছে আর কি ঘরে, কারণ বৃষ্টি বৃষ্টি পড়ছিল তো ফোঁটা ফোঁটা, তাই সব ভেড়াগুলা এসে পড়ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। আর উঠান বাড়ি দেখো না কি সুন্দর পরিষ্কার, তারপর টপে টপে কি সুন্দর ফুল গাছ লাগায়, মানে ভীষণ পরিষ্কার করে রাখে ওরা। তো ভালোও লাগে খুব, ওইখানে বসে দেখো মানুষজন দেখতে পারি। আর গ্রামের মানুষগুলো না ভীষণই ভালো থাকে, সবাই এসে গল্প করে। তা তারপর একটু বেরিয়েছিলাম ঘুরতে, কারণ আমার ভাগিনা বউ তো গ্রামটা দেখে নাই, তাই আমরা বেরিয়েছি। আমি তো অনেকবারই গেছি, আমার ঘোরাই আছে। তারপর ওকে নিয়ে আবার একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো বৃষ্টির জন্য দেখো জায়গায় জায়গায় জল হয়ে গেছে। আর এটা নদী, নদী একদম পাশে, দিদিদের ঘরের সামনেই একদম নদীটা। তো এখানে আসলেও ভালো লাগে। এই যে দেখো অনেক মাছ কিন্তু এখানে, এখান থেকে মাছও ধরে নিয়ে যায় দিদির ছেলেরা আর কি।
ওরাও খুব মজা পাচ্ছিল, বাচ্চাটা গেছিল যে আমাদের সাথে নাতিন, ও খুব মজা পাচ্ছিল ওখানে গিয়ে। তো ফট করে বৃষ্টি নেমে গেছে, আমরা আবার এখানে একটু উঠে দাঁড়িয়েছিলাম। তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, সন্ধ্যা যদিও হয় নাই, তখন 4:30 বাজে। তো ভেবেছি আর কি যদি তাড়াতাড়ি বের হই তবে একটু মানে জগন্নাথ মন্দিরেও ঘুরতে যাব, কারণ এমনি তো বের হইই না। তো বেরিয়েছি যখন, ভাগিনা বউর সাথে আছে, তো ওদেরকেও নিয়ে একটু ঘুরে আনবো, আমরাও ঘুরে আসবো। এইভাবেই ঘোরা হয় আর কি, না হলে আর কোথায় হয় বলো। তো কিন্তু বৃষ্টিটাও এসে গেছিলো জোরে। তারপর বৃষ্টিটা যখন একটু কমেছে তখন প্রায় 4:30 4:45 বাজে আর কি আমরা গেছি। তো দিদি এদিকে চা করেছে, দেখো মালপোয়া আমরা আসার আগেই ভেজে রেখেছে। মানে দিদির রান্না ভীষণ ভালো, কি না জানে দিদি করতে। তো মালপোয়া টালপোয়া ভেজে রেখেছে। তো আমরা চা খেয়ে প্রায় সন্ধ্যা সন্ধ্যায় বের হয়েছি। আর দিদি কি কি দিয়েছে সমস্ত কিছু পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো জগন্নাথ মন্দিরে আর যেতে পারলাম না, কারণ খুব জোরে বৃষ্টি এসে পড়েছে। তা যাওয়ার সময় আবার একটু ব্রিজে দাঁড়ালাম, কারণ রাত্রের ভিউটা দেখতে ভীষণই ভালো লাগে, নদীর ভিউটা। আর নদীতে যেন জল একেবারে শুকিয়ে গেছে, একদম জলই নাই বলতে গেলে। তো চলো, ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। লাস্টে তোমাদেরকে ফুটব্রিজটাও দেখিয়ে দিই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা।